হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনার সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, আমার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি সহনশীল হলো হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর একটি ঘটনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি কতটা ভালোবাসতেন, রাসূলের আনুগত্য কত বেশি করতেন, এই ঘটনা থেকে কিছুটা হলেও বোঝা যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন খ্রিস্টান যুবক তাশরীফ আনলেন। আল্লাহ রাসূলকে বললেন যে আমি গাসসানের যুবরাজ, একজন খ্রিস্টান যুবরাজ। গাসসান নামক এলাকায় তাদের ক্ষমতা ছিল, তার বাবা ছিল গাসসানের বাদশাহ। সেই যুবরাজ এসে আল্লাহ রাসূলকে বললেন যে আমি তাওরাত ইনজিল থেকে, বিভিন্ন পাদ্রীদের কাছ থেকে শেষ নবী আখেরি নবী আপনার সম্পর্কে আমি জানতে পেরেছি, তাই আমি গাসসান থেকে এখানে এসেছি আপনার সাথে সাক্ষাৎ করার জন্য। তো সে যখন আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ করে চলে যাচ্ছে, যাওয়ার সময় সে বলল যে আমার পক্ষ থেকে আপনাকে কিছু হাদিয়া দিতে চাই, আপনি গ্রহণ করবেন কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই গ্রহণ করব। সে বলল, আমি আমার সেই সামানা 6 মাইল দূরে রেখে এসেছি, তা আপনি যদি মেহেরবানি করে একজনকে, আপনার একজন সাহাবীকে আমার সাথে পাঠান, তাহলে আমি তাকে হাদিয়াগুলো দিয়ে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস যে খাদেম ছিল হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু, তিনি সেই সময় উপস্থিত ছিলেন না। হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু তিনি ওই সময় উপস্থিত ছিলেন না। ওই সময় আল্লাহ রাসূলের সামনে উপস্থিত ছিলেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। তখন তিনি যুবক, 24 বছরের যুবক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তুমি এই খ্রিস্টান এই যুবকের সাথে তুমি যাও, সে যে হাদিয়া দিবে সেটা তুমি নিয়ে আসো। আল্লাহ রাসূল আদেশ করার সাথে সাথে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি রওনা হয়ে গেলেন। তিনি পায়ে জুতা পরিধান করবেন সেই সময়টুকুন পর্যন্ত তিনি নেননি। আল্লাহ রাসূলের আদেশ এসেছে, সাথে সাথে তিনি চলে গেলেন। তখনকার সময়ে তো আর এমন ছাতি ছিল না, তপ্ত গরম, আরবের মরুভূমি, প্রচন্ড গরমের মধ্যে বালির উপর দিয়ে ওনার হাঁটা কষ্ট হয়ে যাচ্ছিল। মাথার উপর রোদ, সূর্যের গরম। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সেই যুবরাজকে বললেন যে তুমি তো ঘোড়ার উপরে সওয়ার, হয় তুমি আমাকে তোমার পায়ের জুতা আমাকে দাও, না হয় তোমার সওয়ারিতে আমাকে চড়াও। সেই যুবরাজ বলল, আমি হলাম বাদশার সন্তান, আমি যুবরাজ, তুমি হচ্ছে একজন সামান্য একজন গোলামের মতো, আমার জুতা তোমাকে আমি দিব বা তুমি আমার সওয়ারিতে উঠবে, এটা কখনো হতে পারে না। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقه قولي اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله উপস্থিত মুআজ্জাজ মুকাররম ওয়াজিবুল ইহতিরাম সম্মানিত উলামায়ে কিরাম, আমার পরম শ্রদ্ধাভাজন পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে কিরাম, সমবয়সী দিন প্রিয় ইসলাম প্রিয় যুবক তরুণ ভাইয়েরা, স্নেহের মাসুম বাচ্চারা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা দিনদার পর্দানিশীন সম্মানিতা মা ও বোনেরা, দূর দূরান্ত থেকে আগত মুহিব্বিন মুতাআল্লিকিন, সর্বস্তরের মুসল্লিয়ানে কিরাম, আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই পবিত্র জুমার দিন সাইয়্যিদুল আইয়ামে, পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান সাইয়্যিদুল মাকান আল্লাহ তাআলার ঘরে আমাদেরকে এই মুহূর্ত পর্যন্ত সুস্থ হায়াত, নেক হায়াত দান করে দুনিয়াবি সকল কাজকর্ম থেকে ফারেক করে আল্লাহ তাআলার মহান হুকুম জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘরে সকলের আগে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের গভীর থেকে উচ্চ স্বরে, হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে কালিমাতুশ শুকর পড়ছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি দু জাহানের বাদশাহ সরকার দু আলম সৈয়দুল কাউনাইন ওয়াস সাকালাইন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মুহতারাম হাজিরিন, পবিত্র মুহররম মাসের আজকে তৃতীয় জুমা। সম্মানিত মাসসমূহের মধ্যে শ্রেষ্ঠতম একটি মাস হচ্ছে মুহররম, যেই মাসকে হাদিসের ভাষায় বলা হয়েছে শাহরুল্লাহ, আল্লাহর মাস। এই মাসের একটি গুরুত্বপূর্ণ দিবস ছিল আশুরা। গত জুমা আশুরার ছিল, আশুরার দিবস ছিল। আশুরার তাৎপর্য, আশুরার মর্যাদা, করণীয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনার চেষ্টা করেছিলাম। আশুরার দিবসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের প্রায় 50 বছর পরে আহলে বাইতের সদস্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি, জান্নাতের যুবকদের সর্দার হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে এবং আহলে বাইতের সদস্যদেরকে কারবালার প্রান্তরে নির্মমভাবে শহীদ করা হয়েছিল। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর এই শাহাদাত, এই কারবালার এই ঘটনা এতটাই মুসলমানদের হৃদয়ে ব্যথিত করেছে, এতটাই মুসলমানদের মনে আঘাত করেছে যে প্রত্যেক বছর মুহররম মাস আসলে, আশুরা আসলে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সেই শাহাদাতের কথা আমাদের অটোমেটিক স্মরণে চলে আসে। কিন্তু একটি বাস্তব বিষয় হচ্ছে, মুহররমের 10 তারিখ বা আশুরার মর্যাদা, আশুরার গুরুত্ব সরাসরি কোরআনুল কারীমে পাওয়া যায় না। কিন্তু আশুরার মর্যাদার কথা কোরআনে পাওয়া না গেলেও ইসলামের শরীয়তের দ্বিতীয় উৎস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, হাদিসে এটির গুরুত্ব মর্যাদা পাওয়া যায়। কোরআন এবং সুন্নাহই
আশুরার পরবর্তী যে ঘটনা, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের ঘটনা, কোরআন সুন্নায় কোথাও এটি পাওয়া যায় না। তার কারণ হচ্ছে, এই ঘটনা তো ঘটেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 50 বছর পরে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থায় কোরআনুল কারীম পরিপূর্ণভাবে নাজিল হওয়া শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থায় রাসূল যা বলে গিয়েছেন, সেই সুন্নাহের যে জ্ঞান, সুন্নাহের যে ইলম, ইসলামের শরীয়তের যে উৎস, সেটা রাসূলের ইন্তেকালের মাধ্যমে সমাপ্তি হয়েছে। যার কারণে কোরআন সুন্নায় কারবালার ইতিহাস আমরা পাব না। তাহলে কারবালার সেই নির্মম ইতিহাস আমরা কোথা থেকে পাব? সেটা ইতিহাসের পাতা থেকে পাব, তারিখের কিতাব সমূহ থেকে পাব। বিভিন্ন ইতিহাসবিদ, বিভিন্ন তারিখবিদ, তারা এই কারবালার ঘটনা তারা তারিখের কিতাব সমূহের মধ্যে উল্লেখ করেছে। কিন্তু এই যে ইতিহাস, সেটি উল্লেখ করতে গিয়ে ইতিহাসবিদগণ এক একজনের মতো করে তারা বর্ণনা করেছেন। দেখা যাচ্ছে অনেক ইতিহাসবিদের ইতিহাসের সাথে কারবালার ইতিহাসের অনেক বিকৃতির ঘটনা ঘটেছে। অনেক ইতিহাসবিদের ঘটনার সাথে কারবালার ইতিহাসকে নিয়ে বাড়াবাড়ি হয়েছে, ছাড়াছাড়ি হয়েছে। তো এই জন্য ইতিহাস থেকে যখন আমরা কোনো কিছু জানবো, শুনবো, বিচার বিশ্লেষণ করব, তখন আমাদেরকে খুব সতর্কতার সাথে বিচার বিশ্লেষণ করতে হবে। আজকে যদি এই ঘটনা সরাসরি আমরা কোরআন থেকে জানতে পারতাম, সরাসরি হাদিস থেকে জানতে পারতাম, তাহলে এই ঘটনাকে কেন্দ্র করে আমাদের বাড়াবাড়ি বা ছাড়াছাড়ির কোনো সুযোগ ছিল না। যেহেতু ইতিহাস মানুষের লিখিত, তাই সেখানে অনেকে কিছু বাড়িয়ে লিখেছেন, অনেকে কিছু কমিয়ে লিখেছেন। যার কারণে এই ইতিহাস পর্যালোচনা করে কারবালার সেই নির্মম ঘটনাকে কেন্দ্র করে অনেক সময় আমরা অনেক বাড়াবাড়ি করে ফেলি, আবার অনেক সময় ছাড়াছাড়ি করে ফেলি। মুহতারাম হাজিরিন, বিশেষ করে এই কারবালার নির্মম ইতিহাসকে কেন্দ্র করে সবচাইতে বেশি মজলুম যিনি হন, সবচাইতে বেশি জুলুমের শিকার যিনি হন, তিনি হলেন কাতেবে ওয়াহি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম শ্রেষ্ঠতম সাহাবী হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে এই কারবালার ইতিহাসকে কেন্দ্র করে অনেকেই সমালোচনার কেন্দ্রবিন্দু বানিয়েছেন, অনেকেই ওনাকে নিয়ে দুশ্চর্চা করেছেন, অনেকেই ওনাকে প্রশ্নবিদ্ধ করেছেন। মুহতারাম হাজিরিন, আমাদেরকে একটি বিষয় বিশ্বাস করতে হবে যে আমরা যারা মুসলমান হিসাবে আমাদের ইতিকাদি বিশ্বাসের একটি জায়গা হচ্ছে, পৃথিবীতে যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন, সকল নবী রাসূলগণের ব্যাপারে আমাদের আকীদা, আমাদের ইতিকাদ, আমাদের বিশ্বাস হচ্ছে যে সকল নবী রাসূলগণ মাসুম, তারা নিষ্পাপ। তিনাদের কোনো গুনাহ ছিল না। পৃথিবীতে সকল মানুষের মধ্যে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি মর্যাদার অধিকারী বানিয়েছেন আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুস সালামকে।
আবার সকল নবীগণের মধ্যে আল্লাহ তাআলা সাইয়্যিদুল আম্বিয়া, সকল নবীগণের মধ্যে যাকে সবচেয়ে বেশি শ্রেষ্ঠত্ব দিয়েছেন, মর্যাদার অধিকারী করেছেন, তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্বিয়াই কেরামের পরে উম্মতের মধ্যে আমাদের আম্বিয়াই কেরামের পরে উম্মতের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদার সম্মানের অধিকারী হলেন সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। এটা একজন মুসলিম হিসাবে, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ হিসাবে আমাদের প্রত্যেকের এই বিশ্বাস রাখা জরুরি, কারণ এটার সাথে ঈমানের সাথে সম্পর্ক। কেউ যদি নবী রাসূলগণকে নিষ্পাপ মনে না করেন, নবী রাসূলগণের দোষ ত্রুটি নিয়ে আলোচনা করেন, বিচার বিশ্লেষণ করেন, তাহলে তিনি সরাসরি নবী রাসূলগণের সাথে বেয়াদবি করার কারণে তিনি ঈমান হারা হয়ে যাবেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ থেকে তিনি বের হয়ে যাবেন। ঠিক তেমনি ভাবে সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তিনাদের ব্যাপারে আমাদের আকীদা হচ্ছে যে নবী রাসূলগণের পরে সবচেয়ে বেশি সম্মানী মর্যাদাবান হচ্ছেন সাহাবাই কেরাম। এই সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তিনারা নিষ্পাপ নন। তিনাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সরাসরি ঘোষণা দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সাহাবাই কেরামের উপর আল্লাহ তাআলা তিনি সন্তুষ্টির ঘোষণা দিয়েছেন, যে আল্লাহ তাআলা সাহাবাই কেরামের উপর সন্তুষ্ট, এবং সাহাবাই কেরাম তিনারা দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ পেয়েছেন। আল্লাহ তাআলা তিনাদেরকে তাকওয়ার পরীক্ষা করেছেন, সেই পরীক্ষায় তিনারা সফল হয়েছেন। আল্লাহ তাআলা সেই ঘোষণাও আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সাহাবাই কেরামের মাগফিরাতের ঘোষণা দিয়ে দিয়েছেন। সাহাবাই কেরামের ভুল ত্রুটি আল্লাহ তাআলা নিজে ক্ষমা করে দিয়েছেন, সেখানে আমি আপনি সাহাবাই কেরামের ভুল ত্রুটি নিয়ে সমালোচনা করার কে? এই জন্য আমাদের কারোর কোনো অধিকার নেই সাহাবাই কেরামের কোনো ভুল ত্রুটি নিয়ে সমালোচনা করা। সাহাবাই কেরামকে আল্লাহ তাআলা মাগফুর ঘোষণা দিয়েছেন, ক্ষমা করে দিয়েছেন, তাদেরকে আল্লাহ তাআলা মাহফুজ করেছেন। তো সুতরাং সাহাবাই কেরামকে নিয়ে আমাদের সমালোচনা করার কোনো সুযোগ নেই। সাহাবাই কেরাম তিনারা এমন একটি জামাআ, সাহাবা এই শব্দটি সুহবাতুন থেকে এসেছে। সুহবাত শব্দ অর্থ হচ্ছে সংস্রব। যারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্রবে ছিলেন, সাহাবী কাদেরকে বলে? ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি বলেন, মান লাকিয়ান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনান বিহি ওয়া মাতা আলাল ঈমান। সাহাবী তাদেরকে বলা হয় যারা সরাসরি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, রাসূলের সংস্রবে ছিলেন এবং ঈমানের উপর ছিলেন, ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তারাই হচ্ছেন সাহাবাই কেরাম। সাহাবাই কেরাম হলো ওই জামাত যারা সরাসরি এই দ্বীন, এই শরিয়া, এই কোরআন, এই সুন্নাহ
সরাসরি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিক্ষা অর্জন করেছে। রাসূলের সরাসরি ছাত্র হচ্ছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তিনারা সেই কোরআন সুন্নাহর জ্ঞান সারা বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে পৌঁছে দিয়েছেন। তিনাদের কারণেই আজকে এই দিন পর্যন্ত, আজ পর্যন্ত আমরা যে ইসলাম পেয়েছি, ঈমান পেয়েছি, কোরআন পেয়েছি, হাদিস পেয়েছি, আজকে এই মসজিদ, এই মাদ্রাসা, আমাদের মুখে দাড়ি, গায়ে পাঞ্জাবি, মাথায় টুপি, এই সবগুলোর অবদান হচ্ছে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। ইসলামের জন্য তিনাদের যে কোরবানি, তিনাদের যে ত্যাগ, সেটার কোনো বর্ণনা করে কেউ শেষ করতে পারবে না। সেই নজির এই পৃথিবীতে কেউ স্থাপন করতে পারেনি। সুতরাং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে সমালোচনা করা, সাহাবায়ে কেরামগণকে নিয়ে গালিগালাজ করা, এটা সম্পূর্ণ গুনাহের কাজ, সম্পূর্ণ নিষেধ। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তিনারা ছিলেন ন্যায় নিষ্ঠার প্রতীক। তিনাদের কাছ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের শিক্ষা গ্রহণ করার কথা বলেছে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো, কাদের মতো ঈমান আনো? আমানান নাস, মানুষ সমূহের মতো। তাফসীরের কিতাবের মধ্যে নাসের ব্যাখ্যা করা হয়েছে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। সাহাবীরা যেমন ঈমানদার ছিল, সাহাবীদের ঈমান যেমন মজবুত ছিল, সাহাবীদের নেই ঈমান তোমরা আনো। সাহাবায়ে কেরামের কাছ থেকে ঈমান শিক্ষার কথা বলা হয়েছে। সুতরাং সাহাবায়ে কেরাম হচ্ছে আমাদের রোল মডেল। তিনারা সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে দ্বীন শিখেছে। এই জন্য আশুরা যখন আসে, কারবালার ইতিহাস যখন বর্ণনা করা হয়, অনেক সময়, অনেক ক্ষেত্রে কাতিবে ওয়াহি লেখক ছিলেন। আল্লাহ তাআলা যেই কোরআনুল কারীমের ওয়াহি রাসূলের উপর নাজিল করেছেন, সরাসরি তো আর 30 পারা কোরআন আল্লাহ তাআলা নাজিল করেন নাই। আসমান থেকে সরাসরি কোরআন আল্লাহ তাআলা নাজিল করেননি। নবুয়তের দীর্ঘ 23 বছর পর্যন্ত আল্লাহ তাআলা বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপটে কিছু কিছু করে কোরআনুল কারীমের আয়াত, কোরআনের সূরা সমূহ আল্লাহ তাআলা নাজিল করেছেন। তখনকার সময়ে কোনো টেপ রেকর্ডার ছিল না, তখনকার সময়ে কোনো ভিডিও ছিল না, অডিও ছিল না যে এগুলো রেকর্ড করে রাখবে, কোনো মেমোরি ছিল না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন সেগুলো গাছের পাতায়, পাথরের মধ্যে তিনারা সেই কোরআনুল কারীমের আয়াত সমূহ তিনারা লিখে রাখতেন, সংরক্ষণ করতেন। যারা এই কোরআনুল কারীমের ওয়াহি লিখে রাখতেন, সেই ওয়াহি লেখকদের মধ্যে অন্যতম একজন হচ্ছেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনার সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, আমার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি সহনশীল হলো হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর একটি ঘটনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি কতটা ভালোবাসতেন, রাসূলকে, রাসূলের আনুগত্য কত বেশি করতেন, এই ঘটনা থেকে কিছুটা হলেও বোঝা যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন খ্রিস্টান যুবক তাশরীফ আনলেন। আল্লাহ রাসূলকে বললেন যে আমি গাসসানের যুবরাজ, একজন খ্রিস্টান যুবরাজ। গাসসান নামক এলাকায় তাদের ক্ষমতা ছিল, তার বাবা ছিল গাসসানের বাদশাহ।
সেই যুবরাজ এসে আল্লাহ রাসূলকে বললেন যে আমি তাওরাত ইনজিল থেকে বিভিন্ন পাদ্রীদের কাছ থেকে শেষ নবী আখেরি নবী আপনার সম্পর্কে আমি জানতে পেরেছি, তাই আমি গাসসান থেকে এখানে এসেছি আপনার সাথে সাক্ষাৎ করার জন্য। তো সে যখন আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ করে চলে যাচ্ছে, যাওয়ার সময় সে বলল যে আমার পক্ষ থেকে আপনাকে কিছু হাদিয়া দিতে চাই, আপনি গ্রহণ করবেন কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই গ্রহণ করব। সে বলল, আমি আমার সেই সামানা 6 মাইল দূরে রেখে এসেছি, তা আপনি যদি মেহেরবানি করে একজনকে, আপনার একজন সাহাবীকে আমার সাথে পাঠান, তাহলে আমি তাকে হাদিয়াগুলো দিয়ে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস যে খাদেম ছিল হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু, তিনি সেই সময় উপস্থিত ছিলেন না। হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু তিনি ওই সময় উপস্থিত ছিলেন না। ওই সময় আল্লাহ রাসূলের সামনে উপস্থিত ছিলেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। তখন তিনি যুবক, 24 বছরের যুবক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তুমি এই খ্রিস্টান এই যুবকের সাথে তুমি যাও, সে যে হাদিয়া দিবে সেটা তুমি নিয়ে আসো। আল্লাহ রাসূল আদেশ করার সাথে সাথে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি রওনা হয়ে গেলেন। তিনি পায়ে জুতা পরিধান করবেন সেই সময়টুকুন পর্যন্ত তিনি নেননি। আল্লাহ রাসূলের আদেশ এসেছে, সাথে সাথে তিনি চলে গেলেন। তখনকার সময়ে তো আর এমন ছাতি ছিল না, তপ্ত গরম আরবের মরুভূমি, প্রচন্ড গরমের মধ্যে বালির উপর দিয়ে ওনার হাঁটা কষ্ট হয়ে যাচ্ছিল। মাথার উপর রোদ, সূর্যের গরম। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সেই যুবরাজকে বললেন যে, তুমি তো ঘোড়ার উপরে সওয়ার, হয় তুমি আমাকে তোমার পায়ের জুতা আমাকে দাও, না হয় তোমার সওয়ারিতে আমাকে চড়াও। সেই যুবরাজ বলল, আমি হলাম বাদশার সন্তান, আমি যুবরাজ, তুমি হচ্ছে একজন সামান্য একজন গোলামের মতো, আমার জুতা তোমাকে আমি দিব বা তুমি আমার সওয়ারিতে উঠবে, এটা কখনো হতে পারে না। কিন্তু তিনি সেই অপমানকে ভ্রুক্ষেপ করেননি। তার সওয়ারির পিছনে পিছনে তিনি প্রচন্ড গরমে বাড়ির উপরে পায়ে হেঁটে হেঁটে 6 মাইল পর্যন্ত গেলেন। যাওয়ার পর তাকে হাদিয়া দেওয়া হলো। তিনি সেই হাদিয়া নিয়ে আল্লাহ রাসূলের কাছে ফিরে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, মুআবিয়া, এই প্রচন্ড গরমে জুতা ছাড়া তোমাকে এভাবে অপমান করার পরেও তুমি এত কষ্ট করলে? তুমি তো চাইলে ফিরে আসতে পারতে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে আদেশ করেছেন, আপনার আদেশ পালনার্থে যদি আমি মুআবিয়া আমার জীবনও যদি দিয়ে দেওয়া লাগে, প্রয়োজনে আমার জীবন উৎসর্গ করব, তারপরও আপনার আদেশ অমান্য করার মতো সেই ঈমান, সেই খেয়াল আমার মধ্যে নাই। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল সেই দিন বলেছিলেন যে আমার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি ধৈর্যশীল, সহনশীল হলো হযরত মুআবিয়া। তার থেকে 20 বছর পর হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি যখন আমির হলেন, ক্ষমতার মস্তদে বসলেন, পৃথিবীর অর্ধজাহানের বেশি ক্ষমতার মালিক তিনি, 20 বছর পর্যন্ত রাজত্ব চালিয়েছেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। ওই সময় সেই গাসসান নামক সাম্রাজ্য মুসলমানরা বিজয় লাভ করে। মুসলমানগণ সেই গাসসান নামক সাম্রাজ্য বিজয় লাভ করার পরে যেই যুবরাজ মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে অপমান করেছিল, সেই যুবরাজ সহ অনেককেই বন্দী করে নিয়ে আসা হয়। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর দরবারে যখন তাকে উপস্থিত করা হলো, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তাকে চিনে ফেললেন, কিন্তু সেই যুবরাজ মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে চিনতে পারেননি। চিনার সাথে সাথে বন্দীদের সাথে
স্বাভাবিকভাবে যে আচরণ করার কথা তিনি সেই আচরণ না করে তিনি সাথে সাথে বললেন, এই যুবরাজকে খাস মেহমানখানায় নিয়ে যাও, তাকে আদর আপ্যায়ন করো। দীর্ঘদিন তাদের আদর আপ্যায়ন করার পর সকল বন্দীদেরকে তিনি মুক্ত করে দেন এবং যাওয়ার সময় সেই যুবরাজকে 10,000 দিরহাম তিনি হাদিয়া দিয়ে দেন। সেই যুবরাজ চিন্তা করলো, আমাদেরকে এভাবে বন্দী করে আনার পরে আমাদেরকে এত আদর আপ্যায়ন করে আমাদেরকে আবার হাদিয়ে দিয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে, তিনি কে? তিনি জানার চেষ্টা করলেন। যখন জিজ্ঞেস করলেন, তিনি হলেন হযরত মুআবিয়া। সেই যুবক তিনি বুঝতে পারলেন, যেই মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে আমি অপমান করেছিলাম তিনি হলেন সেই মুআবিয়া। সেই যুবক গিয়ে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আপনি যে আমাকে ক্ষমা করলেন, আমার সাথে সহনশীল আচরণ করলেন, আমাকে আদর আপ্যায়ন করলেন, আমাকে হাদিয়া দিলেন, অথচ আমি তো আপনার সাথে খারাপ আচরণ করেছিলাম, প্রচন্ড গরমে আপনাকে আমার পায়ের জুতা দিলেন, আমার সোয়ারিতে উঠাইনি, অপমান করেছিলাম, কিন্তু আপনি এর বদৌলতে আমাকে এত আপ্যায়ন কেন করলেন? হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু উত্তরে বলেছিলেন, আমার ইসলাম, আমার নবী আমাকে শিক্ষা দেয়, কেউ যদি তোমার সাথে খারাপ আচরণ করে তুমি তার বদলা হিসাবে তার সাথে তুমি উত্তম আচরণ করো। কেউ যদি তোমাকে কষ্ট দেয় তার বদলা হিসাবে তুমি তাকে ক্ষমা করে দাও, এটাই ইসলামের শিক্ষা। সেই দিন সেই যুবক মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর হাতে হাত রেখে চোখের পানি ছেড়ে দিয়ে ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর জীবনের একটি ছোট্ট ইতিহাস। এখান থেকে বোঝা যায় হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত ভালোবাসতেন। সেই মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে আমরা অনেকেই সমালোচনা করি। এই জন্য মুহতারাম হাজিরিন, সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে অসংখ্য আয়াতে তাদের উপর সন্তুষ্টির কথা বলেছেন, তাদের ব্যাপারে ক্ষমার কথা বলেছেন। সুতরাং আমরা যারা আছি আমাদের সেই অধিকার নেই সাহাবাই কেরামের কোনো ভুল ত্রুটি নিয়ে সমালোচনা করার। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল ১৫০০ বৎসর আগে আমাদেরকে বলে গিয়েছেন, লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবীদেরকে নিয়ে সমালোচনা করিও না, আমার সাহাবীদেরকে গালাগাল দিও না। আল্লাহ রাসূল বলেন, ফাআলাইহি লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, যারা আমার সাহাবীদেরকে নিয়ে সমালোচনা করে, আমার সাহাবীদেরকে নিয়ে গালিগালাজ করে, তাদের উপর আল্লাহর লানত, তাদের উপর ফেরেশতাদের লানত, তাদের উপর সকল মানুষের লানত। মুহতারাম হাজিরিন, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আল্লাহ রাসূল দোয়া করেছেন, আল্লাহুম্মা জাআলহু হাদিয়া মাহদিয়া, হে আল্লাহ আপনি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে পথ প্রদর্শক হিসেবে আপনি কবুল করুন। এই জন্য মুহতারাম হাজিরিন, কারবালার ইতিহাসকে আমরা জানবো, শুনবো, কিন্তু কারবালার ইতিহাসকে কেন্দ্র করে কোনো সাহাবাই কেরামের ব্যাপারে কোনো প্রকারের কটু কথা বলা, কাউকে নিয়ে সমালোচনা করা কখনো আমাদের জন্য উচিত হবে না। ইয়াজিদ সে দোষ করেছে, ইয়াজিদ সে অন্যায়কারী, কিন্তু ইয়াজিদের অন্যায়ের ভার তার পিতা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর উপর চাপানোটা সরাসরি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর উপর জুলুম হবে। লা তাজিরু ওয়াজরাতু বিজরা উখরা, কারোর বোঝা কারোর উপর তুলে দেওয়া ঠিক নয়। যে অন্যায় করেছে তাকে আপনি অন্যায় হিসাবে তাকে আপনি বিচার করবেন, তাকে আপনি দোষী সাব্যস্ত করবেন, কিন্তু পিতার কারণ সন্তানের কারণে পিতাকে দোষী করা সেটা হবে অন্যায়। ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আম্বিয়ায়ে কেরামের পরে সবচেয়ে বেশি মর্যাদাবান করেছেন সাহাবায়ে কেরামকে এবং আহলে বাইতের সদস্যদেরকে। আহলে বাইতের ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরুকুম তাতাহীরা। আল্লাহ তাআলা বলছেন যে আমি চাই যে আহলে বাইতকে অপবিত্রতা থেকে, নাপাকি থেকে পবিত্র করতে, ওয়া ইউতাহহিরুকুম তাতাহীরা, তাদেরকে পরিপূর্ণভাবে পাক পবিত্র করতে।
এই আয়াতে কারিমা নাজিল হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আমাদের আম্মা হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার ঘরে। সেই ঘরে থাকা অবস্থায় আল্লাহ রাসূলের দুই নাতি হযরত হাসান এবং হুসাইন, আল্লাহ রাসূলের কন্যা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহু এবং পিছনে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন। এই আয়াত যখন নাজিল হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা, আলী এবং হাসান হুসাইনকে একটি চাদরের মধ্যে এভাবে আবৃত করেন। এভাবে আবৃত করে আল্লাহ রাসূল দোয়া করেন, আল্লাহুম্মা হাউলাই আহলি বাইতি, হে আল্লাহ, এরা হচ্ছে আমার আহলে বাইতের সদস্য, এরা আমার পরিবারের সদস্য। ফাআযহিব আনহুমুর রিজসা ওয়া তাহহিরহুম তাতহীরা, হে আল্লাহ, আপনি তাদের থেকে অপবিত্রতা দূর করে দেন, তাদেরকে পরিপূর্ণভাবে পবিত্র করে দেন। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহু তিনি দূর থেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আহলে বাইতের সদস্য না? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, তুমি তোমার স্থানে তুমি আহলে বাইতের সদস্য। কারণ সূরা আহজাবের এই 33 নম্বর আয়াতে আহলে বাইতের আলোচনার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের আলোচনা এসেছে। তো সুতরাং এখান থেকে স্পষ্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ, রাসূলের পরিবারের সদস্য যারা আছে তারা সবাই আহলে বাইতের সদস্য। আহলে বাইতের মর্যাদা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বাইতের ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন। মুসলিম শরীফের বর্ণনায় সহিহ হাদিসে এসেছে, রাসূল বলেন, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি। আল্লাহ রাসূল তিনবার এই কথা বলেছেন যে আমি আল্লাহর কাছে তোমাদের ব্যাপারে আমি সতর্ক করছি, আমার আহলে বাইতের ব্যাপারে। আহলে বাইতের ব্যাপারে তোমরা সতর্ক থাকো, আহলে বাইতের সাথে কোনো বেয়াদবি করবে না, তাদেরকে কষ্ট দিবে না। আহলে বাইতের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নী তারিকুম ফীকুম, আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি। মা ইন তামাসসাকতুম বিহি লান তাদিল্লু বাদি, আহাদুকুম আযমু মিনাল আখার কিতাবুল্লাহ ওয়া ইতরাতি আহলি বাইতি। একটি হচ্ছে আল্লাহর কিতাব আর একটা হচ্ছে আহলে বাইত। এই দুটি জিনিসের সাথে তোমরা কেউ নাফরমানি করবে না। তো সুতরাং আহলে বাইতের মর্যাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে আমরা পেয়েছি, আল্লাহর কোরআন থেকে পেয়েছি। আহলে বাইতের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহিব্বুল্লাহ, তোমরা আল্লাহকে ভালোবাসো। লিমা ইয়াবুদুকুম মিন নিআমিহি, আল্লাহকে কেন ভালোবাসবে? কারণ আল্লাহর নিয়ামত থেকে আল্লাহ তাআলা তোমাকে প্রতিনিয়ত রিজিক দান করছেন। তারপর আল্লাহ রাসূল বলেন, ওয়া আহিব্বুনি বিহুব্বিল্লাহ, তোমরা আমাকে ভালোবাসো আল্লাহর মহব্বতের কারণে। তারপর আল্লাহ রাসূল বলেন, ওয়া আহিব্বু আহলা বাইতি লিহুব্বি, তোমরা আমাকে ভালোবাসার কারণে আমার আহলে বাইতকে তোমরা ভালোবাসো। তো হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং আহলে বাইতের পরিবারের আহলে বাইতের সদস্য যারা ছিলেন, কারবালার প্রান্তরে তারা নির্মমভাবে যে শাহাদাত বরণ করেছেন, তাদেরকে যে শহীদ করা হয়েছে, যারা এই কারবালার প্রান্তরে নির্মমভাবে আহলে বাইতের সদস্যদেরকে, হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে নির্মমভাবে যারা হত্যা করেছে, তাদের উপর আল্লাহ তাআলা লানত, কিয়ামত পর্যন্ত এই দুনিয়ার মানুষ তাদেরকে লানত দিবে। আল্লাহ তাআলা দুনিয়াতেও তাদেরকে লাঞ্ছিত করেছেন, আখিরাতেও আল্লাহ তাআলা চূড়ান্তভাবে তাদেরকে লাঞ্ছিত করবেন। মুহতারাম হাজিরিন, কারবালার ইতিহাস থেকে আমাদের জন্য অনেক শিক্ষা রয়েছে। কারবালার ইতিহাস থেকে আমাদের অন্যতম শিক্ষা হচ্ছে, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি যখন কারবালার প্রান্তরে গেলেন, ওই সময় ইয়াজিদের বাহিনী ইবনে জিয়াদ সেখানে প্রায় ৮,০০০ সৈন্য দিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ঘেরাও করে ফেলেছিলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে বাঁচার জন্য একটি প্রস্তাব দিয়েছিলেন যে একটি মাত্র প্রস্তাব তুমি যদি মেনে নাও তাহলে তুমি আজকে জানে বেঁচে ফিরে যেতে পারবে। সেটা হলো তুমি ইয়াজিদের কাছে বাইআত গ্রহণ করো। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি চাইলে সেই দিন
ইয়াজিদের কাছে যদি বায়াত গ্রহণ করতেন তাহলে তিনাকে নির্মমভাবে শাহাদাত হতে হতো না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি অন্যায়ের বিরুদ্ধে হকের উপর ছিলেন, তিনি সত্যের উপর অটল অবিচল ছিলেন। ইয়াজিদ সে একজন ফাসিক, সে একজন স্বৈরাচার। তখনকার সময়ে বড় বড় সাহাবাই কেরাম জীবিত ছিলেন, তারা জীবিত থাকা অবস্থায় ইয়াজিদের মতো এমন একজন পাপাচারের কাছে আমি বায়াত গ্রহণ করব না, প্রয়োজনে আমার জীবন চলে যাবে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন যে অন্যায়ের সাথে কখনো আপোষ কোনো মুমিন করতে পারে না, প্রয়োজনে জীবন চলে যাবে। সেই শিক্ষা হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু আমাদেরকে দিয়েছেন। এবং আহলে বাইতের সদস্য যারা, তারা সেই দিন হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে একা ছেড়ে চলে যাননি। 9 মুহররম রাতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন যে আমার জন্য তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, সুতরাং তোমরা চাইলে আমাকে ছেড়ে চলে যেতে পারো। সেই দিন আহলে বাইতের সদস্যরা বলেছিল, আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আপনাকে ছেড়ে আমরা কেউ যাব না। আহলে বাইতের কাছ থেকে আমরা সেই শিক্ষা পাচ্ছি যে আহলে বাইতের সদস্য যারা, তারা আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে হকের পক্ষে যিনি থাকবেন তার পক্ষেও আমাদেরকে থাকতে হবে। বর্তমান সময়ে যারা হকের উপর আছে, ন্যায়ের উপর আছে, অন্যায়ের বিরুদ্ধে যারা কথা বলে তাদের পক্ষে আমাদেরকে থাকতে হবে। কুফাবাসী তারা হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সাথে গাদ্দারি করেছিল। কুফাবাসী দাওয়াত দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে গিয়ে শেষমেশ হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে তারা সাক্ষাৎ পর্যন্ত দেয়নি। হাজার হাজার চিঠি মদিনায় কুফাবাসী পাঠিয়েছে, আপনি আসেন, আপনার কাছে আমরা বায়াত গ্রহণ করব। অথচ হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন কুফার কাছাকাছি গেলেন, কুফাবাসী হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে বাঁচাতে আসে নাই। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালে তারা কেউ কাছে যায় নাই, তারা বেঈমানি করেছে, গাদ্দারি করেছে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের চরিত্র যেন কুফাবাসীর মতো না হয়। আমাদের চরিত্র হতে হবে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর নেই, আমাদের চরিত্র হতে হবে আহলে বাইতের সদস্যদের নেই, যারা ইয়াজিদের খপ্পরে পড়ে ক্ষমতার লোভে যারা নির্মমভাবে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে আহলে বাইতকে যারা শাহাদাত করেছিল, তাদের চরিত্র যেন আমাদের মতো না, তাদের মতো যেন আমাদের চরিত্র না হয়। ক্ষমতা টিকিয়ে রাখার জন্য, ক্ষমতায় থাকার জন্য আল্লাহ রাসূলের কলিজার টুকরা নাতিকে ইয়াজিদের বাহিনী সেদিন হত্যা করেছিল। আর কোনো কারণ ছিল না, একটা মাত্র ছিল ক্ষমতা। এই জন্য ক্ষমতার লোভে যেন আমরা অমানুষ হয়ে না যাই, ক্ষমতার লোভে যেন কোনো মানুষকে আমরা অন্যায় না করি, জুলুম না করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কারবালার শিক্ষা যেন আমরা সকলে আমাদের বাস্তবিক জীবনে আমরা যেন অর্জন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।